আপনার একটি এসওপি এবং ইউনিভার্সিটির মধ্যে বিশাল রকমের যুদ্ধ চলে। আপনি যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে আবেদন করেন তখন অবশ্যই একটি এসওপি সাবমিট করতে হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই এসওপি গুলোর মধ্যে প্যাশন এবং গোলের মধ্যে কোনো কানেকশন থাকে না, যে কারণে ইউনিভার্সিটির অ্যাডমিশন কমিটি তারা বুঝতে পারে না যে আপনি সেই ইউনিভার্সিটির জন্য বেস্ট ফিট কিনা। এখন এই না বোঝার কারণে আপনাকে কন্ডিশনাল অফার লেটার ধরিয়ে দেয় এবং বারবার হয়তোবা এমন হতে পারে যে কয়েকবার 2 থেকে 3 বার, অনেক সময় 5 থেকে 7 বারও একটি এসওপি রিরাইট করে করে জমা দেওয়া লাগছে। আপনি তারপরেও আনকন্ডিশনাল পাচ্ছেন না শুধুমাত্র এই এসওপির কারণে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এসওপির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিক্যাল একটি এসওপি আপনি কিভাবে তৈরি করবেন এবং ইউনিভার্সিটি থেকে একটি আনকন্ডিশনাল অফার পেতে পারেন এসওপির কন্ডিশন ছাড়া, সেই বিষয়গুলো আমি বিস্তারিত উপস্থাপন করব। সো আমি রাশেদ আছি আপনাদের সাথে। আমাদের আজকের এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আপনি একটি স্ট্র্যাটেজিক এসওপি তৈরি করে আপনার দুর্বলতাগুলোকে সুযোগে পরিণত করতে পারেন। আজকের ভিডিওতে আমি কভার করব এসওপি কি, এসওপি কেন গুরুত্বপূর্ণ, একটি পারফেক্ট এসওপি আপনি কিভাবে লিখবেন, এসওপির কমন মিস্টেক্স এবং 5 নাম্বার হচ্ছে আমার জানা এক্সপার্ট টিপস। সেকশন 1 হচ্ছে এসওপি কি। আমি প্রথমেই বলে রাখি, একটি এসওপি মানে কোনো বায়োডাটা না, এটি একটি ফর্মাল অ্যাসে যেখানে আপনার অ্যাডমিশন অফিসারকে আপনার হয়ে আর্গুমেন্ট করতে হয়। অর্থাৎ আপনার অ্যাডমিশন অফিসারকে আপনার এসওপি বলে, এই দেখেন, আমাকে দেখেন, দেখে বলেন যে আপনি আমাকে অ্যাডমিশন করবেন কিনা, আমি সব দিক দিয়ে পারফেক্ট আছি কিনা। তখন আপনার এসওপি দেখে আপনার অ্যাডমিশন অফিসার ডিসিশন নেয় যে আপনাকে অ্যাডমিশন অফার লেটার দিবে কি দিবে না। একটি পারফেক্ট এসওপিতে মূলত 5টি বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা থাকে। এর মধ্যে প্রথমে আসে হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ আপনি কে, এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। নাম্বার 2 হচ্ছে মোটিভেশন, আপনার কেন এই সাবজেক্ট বা প্রোগ্রামে এত বেশি আগ্রহ সেটা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করতে হবে। নাম্বার 3 হচ্ছে ফিটমেন্ট, অর্থাৎ আপনি কেন এই ইউনিভার্সিটি বা এই কান্ট্রিকে সিলেক্ট করলেন আপনার অ্যাপ্লিকেশন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য। এন্ড নাম্বার 4 হচ্ছে ভিশন, অর্থাৎ আপনার ফিউচার প্ল্যানটা কি, আপনার ক্যারিয়ার গোলটা কি, সেটা এখানে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এন্ড নাম্বার 5 হচ্ছে ভ্যালু, অর্থাৎ কেন আপনি স্কলারশিপ বা অ্যাডমিশন ডিজার্ভ করেন। এই 5টি বিষয় মূলত এসওপি তে সুন্দরভাবে আলোচনা করতে হয়। চলেন এখন আলোচনা করা যাক এসওপি কেন গুরুত্বপূর্ণ। আজকের যুগে এসে সিজিপিএ বা আপনার ল্যাঙ্গুয়েজ স্কোর এটি একটি থ্রেশহোল্ড মাত্র। তার মানে এটা না যে এটার গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু আপনার ইউনিক ভ্যালু বোঝাতে হলে আপনার একটি পার্সোনালাইজড এসওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমার অভিজ্ঞতা বলে আপনার যদি সিজিপিএ কমও হয় তাহলেও আপনি একটি স্ট্রং পার্সোনালাইজড এসওপি দিয়ে খুব সহজেই স্ট্যান্ড আউট করে যেতে পারবেন, কারণ এটি আপনার প্র্যাকটিক্যাল স্কিলস এবং ফিউচার পটেনশিয়াল দেখায়। একটি পারফেক্ট এসওপি 3টি জায়গায় আপনার প্রয়োজন হবে। প্রথমত আপনার অ্যাডমিশন এলিজিবিলিটিকে স্ট্রং করে, দ্বিতীয়ত সহজে স্কলারশিপ পেতে সহযোগিতা করে এবং তৃতীয়ত ভিসা ইন্টারভিউ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা সেকশন 3 তে এসওপি স্ট্রাকচার এবং আপনার এসওপির ব্লুপ্রিন্ট তৈরি করব। ওকে, সো আমি এখানে 7টা স্টেপ বলবো। এই 7টি স্টেপে আপনি যদি আপনার এসওপি কে সাজান তাহলে সেটা স্ট্রাকচারড হয়ে যাবে। স্টেপ 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে আপনাকে আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড এন্ড মোটিভেশনটাকে উল্লেখ করতে হবে। শুরুর 1 লাইন বা 2 লাইন খুবই হুকিং হতে হবে, এতটা স্ট্র্যাটেজিক ভাবে লিখতে হবে যাতে আপনার অ্যাডমিশন অফিসার প্রথম 1 লাইন বা 2 লাইন পড়েই যেন বুঝতে পারে যে আপনি তাদের জন্য কোয়ালিটিফুল ক্যান্ডিডেট এবং আপনার গুরুত্বটা যেন তারা বুঝতে পারে। আর নাম্বার 2 হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখানে আপনার পূর্ববর্তী পড়াশোনা, আপনার অ্যাচিভমেন্টস, আপনার রিসার্চ স্কিলস, এগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন। নাম্বার 3 হচ্ছে জব এক্সপিরিয়েন্স অথবা প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আপনি জব করেছেন, আপনার ইন্ডাস্ট্রির প্রজেক্ট আছে, আপনার ইন্টার্নশিপ আছে, জব ক্যারিয়ারে আপনি যা যা করেছেন এখানে সবকিছু উল্লেখ করবেন। নাম্বার 4 হচ্ছে হোয়াই দিস সাবজেক্ট। এখানে আপনি উল্লেখ করবেন আপনার পাস্ট এক্সপিরিয়েন্স এবং এই কোর্সের যে স্ট্র্যাটেজিক রিলেভেন্স। আর নাম্বার 4 হচ্ছে হোয়াই দিস ইউনিভার্সিটি অর কান্ট্রি। ওকে, এটা একটি এসওপির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আপনি যেভাবে উল্লেখ করবেন
আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন সেই ইউনিভার্সিটির ডিটেলস গুগল করবেন, ওয়েবসাইট ঘেটে দেখবেন যে রিসার্চ স্কিল, আপনি যে কোর্সে যাচ্ছেন সেখানকার প্রফেসর ডিটেলস এবং ওভারঅল অপরচুনিটিস দেখে দেন আপনি এসওপিটা লিখতে বসবেন। তাহলে যেটা হবে রিয়েলিস্টিক্যালি আপনি তাদের অথেন্টিক ইনফরমেশন গুলো দিতে পারবেন, যেটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে সেই বিষয়গুলো আপনি এখানে উপস্থাপন করবেন। নাম্বার 5 আসে হচ্ছে ফিউচার গোল, অর্থাৎ আপনি শর্ট টার্ম 2 থেকে 5 বছর এবং লং টার্ম 5 থেকে 10 বছর বা তার থেকে বেশি সময় আপনার ক্যারিয়ারের প্ল্যান কি আপনার ইন্ডাস্ট্রি রিলেভেন্ট এন্ড রিয়েলিস্টিক্যালি উল্লেখ করতে হবে। নাম্বার 7 কনক্লুশন, এখানে বোঝাতে হবে আপনি কিভাবে ইউনিভার্সিটি এবং সেখানকার সোসাইটিতে কন্ট্রিবিউট করবেন, সেটার একটা কমিটমেন্ট আপনি এখানে করবেন। এটা হচ্ছে জেনুইন ওয়ে আপনার একটি এসওপি কে সুন্দরভাবে অ্যালাইন করার জন্য। এবার সেকশন 4 এ আমি আলোচনা করব আমার জানা কিছু স্ট্র্যাটেজিক টিপস যেটা আপনার এসওপি কে আনবিটেবল করবে। নাম্বার 1 হচ্ছে পার্সোনালাইজড অ্যাপ্রোচ। আমার দেখা 90% এসওপি জেনারিক ওয়েতে লেখা। আপনি আপনার স্টোরিটা বলবেন ইউনিক ওয়েতে, আপনার মতো করে। নাম্বার 2 স্পেসিফিসিটি ইজ পাওয়ার, অর্থাৎ ইউনিভার্সিটি, আপনার রিসার্চ, ল্যাবস এগুলা নিয়ে আপনি গুগল করবেন এবং গুগল করে আপনি নিজে যে ইনফরমেশন গুলা পাবেন সেটাকে আপনি আপনার নিজের মতো করে উপস্থাপন করবেন। নাম্বার 3 প্রুফরিড মাল্টিপল টাইমস, গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেককে জিরো করে ফেলতে হবে। নাম্বার 4 অ্যাভয়েড নেগেটিভিটি এখানে কোনোভাবেই উল্লেখ করা যাবে না। নাম্বার 5 আইডিয়াল লেন্থ, একটি এসওপিতে 1000 থেকে 1200 ওয়ার্ডের হয়ে থাকে, কিন্তু আপনি এখানে একটি বিষয় মাথায় রাখবেন যে আপনার এসওপির লেন্থের থেকে কোয়ালিটি গুরুত্বপূর্ণ, সো এটাতে ফোকাস করবেন। নাম্বার 6 ফোকাস অন লার্নিং এন্ড গ্রোথ, একটি এসওপিতে কখনোই ইমিগ্রেশন ইন্টেনশন এটা বুঝতে দেওয়া যাবে না। অলওয়েজ সব সময় একাডেমিক এক্সেলেন্স এন্ড ক্যারিয়ার গোলকে হাইলাইট করবেন। নাম্বার 7 শো সাবল অ্যাওয়ারনেস, অর্থাৎ ইন্ডাস্ট্রি ট্রেন্ড বা ফিউচার টেকনোলজি নিয়ে আপনার সচেতনতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। ওকে, এখন আমি কমন মিস্টেকস গুলো নিয়ে আলোচনা করি। আমরা সাধারণত এসওপি তে 4 ধরনের মিস্টেক করে থাকি। এর মধ্যে প্রথম মিস্টেক হচ্ছে আমরা কপি পেস্ট করি। আমরা অনেকে হতে পারে যে অন্য কারো এসওপি দেখে সেটাকে কপি পেস্ট করি, অথবা এআই জেনারেট করে দেন আমরা কপি পেস্ট করি। ইউনিভার্সিটিজ গুলোর কাছে এআই ডিটেক্ট করার সফটওয়্যার আছে, দ্যাটস ওয়াই তারা সহজে ডিটেক্ট করে ফেলে যে আপনার এসওপিটা অরিজিনাল নাকি এআই রিটেন। সো এটা কখনোই করা যাবে না। মিস্টেক 2 হচ্ছে টু ইমোশনাল আর ট্রাজিক স্টোরি। এখানে একটি এসওপি লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রফেশনাল হতে হবে, কখনোই ইমোশন দিয়ে এটা লিখতে যাবেন না। মিস্টেক নাম্বার 3 হচ্ছে ভেগ ক্যারিয়ার গোল। এখানে আপনি কি হতে চান, ভবিষ্যতে কি করবেন, এই সম্পূর্ণ বিষয়টা যেন ক্রিস্টাল ক্লিয়ারলি লেখা থাকে। এখানেই আমাদের অনেকেই মিস্টেক করে ফেলে, অনেকে অবাস্তব কথা লিখে রাখে যে কারণে অ্যাডমিশন অফিসারদের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। এন্ড মিস্টেক নাম্বার 4 হচ্ছে ওভার কনফিডেন্স। আপনার এসওপিটা অবশ্যই রিয়েলিস্টিক হতে হবে, কিন্তু ডিটারমাইন্ড ওয়েতে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ইনোভেশন, অ্যাওয়ারনেস এবং কমিটমেন্টের সাবল ডেমনস্ট্রেশন অ্যাডমিশন অফিসারকে ইমপ্রেস করবে। SOP should feel like a story, not a resume.